হ্যালো বন্ধুরা, সবাইকে হোলির প্রীতি ও শুভেচ্ছা আমাদের তরফ থেকে, পিউ কিচেন থেকে। আজকে হোলির উপলক্ষে বিরিয়ানি করব। তো এখানে চাল নিয়ে নিয়েছি 750 গ্রাম। এবার এখানে তেজপাতা দিয়ে দেব কিছু এলাচ, তারপরে দিয়ে দেব হচ্ছে দারচিনি, তারপরে দিয়ে দেব হচ্ছে জয়িত্রী। এবার দিয়ে দেব তেল। এবার চাউলটাকে বয়েল করে নেব। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে চাউলটাকে হাফ বয়েল করে নেব। চাউলটা সিদ্ধতে বসিয়ে দিয়েছি। এবার আমি তেল গরম করে নিয়েছি, এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তাটা শেষ সময়টা লাগবে, তার জন্য কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। দেখো পেঁয়াজ আমার বেরেস্তা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো উঠিয়ে নেব। আমার এদিকে চাউলটাও বয়েল হয়ে গেছে, দেখো আধা সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আধা সিদ্ধ হয়ে গেছে। ব্যাস, আমার চালটা এখন আমি জল ঝরিয়ে নেব। এখানে আমি 3টে আলুও লাল লাল করে ভেজে নেব। তো এখন আমি মশলাটা করে নিচ্ছি। অল্প আদা দেব, অল্প লঙ্কা দিয়ে দেব স্বাদ অনুসারে, আর কিছু পেঁয়াজ আমি এটা পেস্ট করে নেব এখন, আর কিছু রসুন এটা আমি পেস্ট করে নিচ্ছি। তো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা আমি গরম করে নিচ্ছি। তো এবার আমি ফোড়নে তেজপাতা দিয়ে দিচ্ছি 3-4টে জয়িত্রী, আর দিয়ে দেব 10-12টা এলাচ, একটু দারচিনি। এবার এটাকে হালকা ভেজে নেই। যেই হালকা লাল লাল ভাজা হয়ে যাবে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে আমার। এবার পেস্ট করা মশলাটা আমি এখন দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ, এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়া। এটাকে ভালো করে কষিয়ে নিব একটুখানি। মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি মটনটা দিয়ে দেব। এবার আমি মটনটাকে ভালো করে একটু কষাবো। এখন ঢাকনা দিয়ে মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিই। দেখো বন্ধুরা, আমি এখানে বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি। দারচিনি, কালো গোলমরিচ, এলাচ, জয়িত্রী, এটা জায়ফল, আর হচ্ছে তেজপাতা, জিরা, ধনিয়া, আর এখানে অল্প দিয়ে দিব জয়িত্রী। এই দিয়ে দিলাম অল্প জয়িত্রী। এটা এই হয়ে গেল বিরিয়ানি মশলা। এটাকে আমি এখন পেস্ট করে নেব ভেজে। তো এবার আমি শুকনো তাওয়াতে এগুলো সব ভেজে নেব। এবার আমি ঢাকনাটা উঠিয়ে মশলাটা যেটা
গরম করে গুঁড়ো করলাম। গুঁড়ো মশলাটা দিয়ে আমি এখন আরও একটু ভালো করে কষিয়ে নেব। এই হচ্ছে বিরিয়ানির টেস্ট এই মশলাটা থেকে। এটা দিয়ে ভালো করে কষাতে হবে। দেখো আমার মাংস কষানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা চালগুলো দিয়ে দেব। এবার আমি আদা সিদ্ধ চালগুলো দিয়ে দেব এর মধ্যে। এবার দমে বসাতে হবে। এবার আমি এখানে কিছু বেরেস্তা দিয়ে দেব। এবার আবার ভাত দিয়ে দিব এর উপরে। এখানে আরও কিছু বেরেস্তা আমি আবার দিয়ে দিব। দাও ওটা। এবার আমি এর উপরে সম্পূর্ণ বেরেস্তাগুলো সুন্দর করে দিয়ে দেব। এখন আমি এখানে ঘি নিয়ে নিয়েছি, এটাকে একটু গরম করে এর উপরে দিয়ে দেব। এবার আমি ঘিটা গরম করে নিয়েছি। এবার ঘিটা আমি উপর দিয়ে এভাবে দিয়ে দেব। আর দিয়ে দেবো এখানে গোলাপ জল। এবার আমি ঢাকনা দিয়ে লো ফ্লেমে দম দিব, দমে বসা দেব। তো বন্ধুরা দেখো, অবশেষে আমার বিরিয়ানি রান্না শেষ। আমার দম দেওয়া হয়ে গেছে। মোটামুটি 25 মিনিটের মতো দম দিয়েছি। আমার বিরিয়ানি এখন দেখো কত সুন্দর কালার এসেছে, দেখেছো? এই দেখো কত সুন্দর কালার চলে এসেছে বিরিয়ানির। মটন বিরিয়ানি রেডি। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে আমাদের পাশে থেকেও সহযোগিতা করবে। তো সবাইকে টাটা, বাই বাই।